প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য দ্বিতীয় অধ্যায় পড়ে পাওয়া এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পড়ে পাওয়া গল্পের 2 নং সৃজনশীল প্রশ্ন। সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সঙ্গে অতিরিক্ত একটি ছাগলও আথালে ঢুকেছে। এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এলো না। দাদু বললেন, না না, চুপ করে থাকা ঠিক হবে না। এক কাজ করো, রফিক শফিক বেরিয়ে পড়ো। প্রতিবেশী নাবিল আর তামিলকেও নিয়ে দুজন দুই দিকে যেও। মসজিদ থেকে চোঙা নিয়ে গায়ে ঘোষণা দিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে দুই ভাই দাদুর পরামর্শ মতো বলতে লাগলো, ভাই সব একটি ছাগল পাওয়া গেছে। যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান। প্রথম প্রশ্ন, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসাবে সমাধিক পরিচিত? দ্বিতীয় প্রশ্ন, দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, রফিক শফিক চোঙা ফোকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনার প্রতিভূ, বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসাবে সমাধিক পরিচিত? নিসর্গের রূপকার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক ও ছোট্ট গল্পকার হিসাবে সমধিক পরিচিত। তার রচিত সাহিত্যে প্রকৃতি ও মানব জীবনের এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কিশোরদের সৎ ও নির্লোভ মানসিকতার দিকটি বোঝানো হয়েছে। পড়ে পাওয়া গল্পের বাদল ও গল্পকথক একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। বাক্সটির মধ্যে দামি কিছু আছে বলে ধারণা, তাই তারা এটিকে ভাঙতে চায়, কিন্তু তাদের মনে আসে না বাক্সটি ভাঙা ঠিক হবে না, কারণ এই বাক্সর মালিক তো আর তারা নয়। যে লোকের বাক্স সে হয়তো বাক্সের চিন্তায় রাতে ঘুমাতে পারবে না। এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে উভয় যেন কেমন ধার্মিক হয়ে উঠল। বাক্সটির প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার উপায় খুঁজতে লাগলো। এতে তাদের নির্লোভ মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। এই প্রেক্ষিতে প্রশ্নে উল্লেখিত উক্তিটি করা হয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল, রফিক শফিকের চোঙা ফোকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। উদ্দীপকের রফিক শফিকের চোঙা ফোকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কিশোরদের হারানোর টিনের বাক্সের মালিক খুঁজে বের করার জন্য গাছে পোস্টার লাগানোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। পড়ে পাওয়া গল্পের কিশোরেরা আম কুড়াতে গিয়ে একটি টিনের ক্যাশ বাক্স কুড়িয়ে পেয়ে তা মালিককে ফেরত দেওয়ার পরিকল্পনা করে। টিনের ক্যাশ বাক্সের সংবাদ লেখা কাগজ কিশোরেরা নদীর ধারে গাছে লাগিয়ে দেয়। সৎ ও নির্লোভ মানসিকতার অধিকারী হলে মানুষ কতটা দায়িত্বশীল হতে পারে, আলোচ্য গল্প তারই প্রমাণ বহন করে। উদ্দীপকের রফিক শফিকের বাড়িতে নিজেদের ছাগলের সঙ্গে অন্যদের একটি ছাগল আথালে ঢুকে পড়ে, তাই তারা দাদুর পরামর্শ মতে ছাগলের প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য চোঙা দিয়ে গায়ে ঘোষণা দেয়, যার ছাগল সে যেন এসে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যায়। উদ্দীপকের এই ঘটনাটির সঙ্গে বিদ্যুতের নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে কাগজের বিজ্ঞপ্তি লাগানোর ঘটনার মিল রয়েছে, কারণ তারাও বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য সকলে মিলে পরামর্শ করে কাগজে বিজ্ঞপ্তি লিখে বেলের আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। এখানেই উদ্দীপকের ঘটনার সঙ্গে আলোচ্য গল্পের ঘটনার সঙ্গতি লক্ষ্য করা যায়, অর্থাৎ উভয় ক্ষেত্রেই সততা ও ন্যায়পরায়ণতার পরিচয় দেওয়া হয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনার প্রতিভূ, বিশ্লেষণ করো। উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনার প্রতিভূ, মন্তব্যটি যথার্থ। প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনাচরণের সজীব ও নিখুঁত চিত্র অঙ্কন করতে যিনি অসাধারণ পারদর্শিতার পরিচয় দিচ্ছেন তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সৎ ও নির্লোভ মানসিকতার অধিকারী হলে মানুষ কতটা
দায়িত্বশীল হতে পারে আলোচ্য গল্পই তার প্রমাণ করে। তিনি পড়ে পাওয়া গল্প নামক বিখ্যাত গল্পে কিশোরদের নির্লোভ মানসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় তুলে ধরেছেন। তাছাড়া গরিব মানুষের প্রতি কিশোরদের সহানুভূতির বিষয়টিও আলোচ্য গল্পে উঠে এসেছে। উদ্দীপকের দাদু যখন দেখলেন অতিরিক্ত একটি ছাগল তাদের আথালে ঢুকেছে, তখন তিনি চুপ করে থাকেননি। তিনি রফিক শকিবকে নির্দেশ দিলেন গায়ে ঘোষণা দিয়ে ছাগলের মালিক খুঁজে বের করতে, কারণ দাদু জানে ছাগলটি তাদের নয়, আর যে ব্যক্তি ছাগল হারিয়েছে সে হয়তো ছাগলের চিন্তায় রাত্রে ঘুমাতে পারবে না। তাই তিনি তাদেরকে ঘোষণা দিতে বললেন। পড়ে পাওয়া গল্পে কিশোরদের ঐক্য চেতনায় যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানসিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। কিশোরদের এমন সভ্যতা, নিষ্ঠা ও কর্তব্যবোধের বয়োজ্যেষ্ঠতা বিস্মিত ও অভিভূত। গল্পকার বিধু নামক চরিত্রের দ্বারা আলোচ্য চেতনাকে ফুটিয়ে তুলেছেন। উদ্দীপকের দাদু চরিত্রে সেই চেতনারই বহিঃপ্রকাশ ঘটেছে। সুতরাং মন্তব্যটি যথার্থ বলা যায়। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।